হ্যালো ইওয়ান, আমি আমার ছেলেকে নিয়ে বাজার করতে যাচ্ছিলাম ড্রাইভিং করে চকিদিকির বাজারে। তো আমার ছেলে আমার সাথে রয়েছে, তো আমি বাজার করতে বের হলাম। বাজার করার চকিদিকি যখন বাজারে গেলাম তখন আমার দোকানটা পড়ছে আতের ডাইনে নায়ান স্টোরে। আমি সবসময় বাজার করি, তো আমি নায়ান স্টোরে যাচ্ছি। নায়ান স্টোরে যাওয়ার পর যখন আমি হাতের বাম থেকে মুভ করে এখন আমাদের বাসার গলি থেকে বের হয়েছি। আমি বের হওয়ার পরে আপনারা দেখতে থাকেন, আমি অনেক সম্মুখীন হয়েছিলাম, অনেক কিছুর, মানে অনেকজনের অনেক কথার সম্মুখীন হয়েছিলাম। তো আমি যখন ড্রাইভিং করে যাচ্ছি চকিদিকির বাজারে, তো চকিদিকির বাজার পেট্রোল পাম্পের একটু পরেই হাতের ডাইনে আসলেই আমি এখান থেকে সবসময় মাসকাবারি বাজার করে থাকি। তো মাসকাবারি বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল, আর আমাদের ড্রাইভার সাহেবও বেশ কিছুদিন থেকে আসতেছেন না, উনি এখনও ঈদের ছুটিতে রয়েছেন। তো ভাবলাম আমার ছেলেকে নিয়ে আমি বাজার করতে বেরোই। তো আমি বাজার করতে বের হলাম। রোডটা যখন রোডটা ক্রস করতেছি, দেখতেই পাচ্ছেন আমি রোড ক্রস করতেছি। করার পরে এখানে আমি যে গলিতে থাকি সেই গলির একজন বড় ভাই রয়েছেন, একজন চাচা রয়েছেন, আমার হাজব্যান্ডের একজন ফ্রেন্ড কাবুল ভাই রয়েছেন, শ্রদ্ধেয় কাবুল ভাইও রয়েছেন, আরও অনেকে। দেখেন আমি এখন গাড়িটা পার্কিং করব, সেজন্য মাঝ রাস্তাতে গিয়ে পার্কিং করার চেষ্টা করতেছি। এর মধ্যে অনেক সিএনজিও আসতেছে, রিক্সাও আসতেছে, কারণ যখন একজন মহিলা ড্রাইভিংয়ে থাকে তখন একটা সিএনজির ড্রাইভারও আপনাকে বলবে পারেন নাতে রাস্তাতে নামেন কেন, আবার রিক্সা ড্রাইভারও বলবে আপনাকে পারেন নাতে রাস্তাতে নামেন না কেন। সব কিছু ফেস করেই কিন্তু আমাকে চলতে হয়, আমি কিছুই বলি না, ফেস করি। তো আমি এখান থেকে যখন এই বাজার নিলাম তখন অনেকেই বললেন আমি নাকি ড্রাইভিং ভালোভাবে শিখে বের হতে হবে। আমার একজন চাচাও ছিলেন, এই পাড়ার চাচা ভাই, এরা সবাই, আর একজন ছিলেন বড় ভাই, উনি আমাকে পার্কিংয়ের জন্য হয়তো সহযোগিতা না হয় করলেন, লেমে যদি আমাকে একটু সহযোগিতা করতেন যে বৌদি আমি দেখতেছি গাড়ি আসতেছি কিনা, আপনি দেখে গাড়িটা পার্কিং করেন, কোনো সমস্যা নাই। কিন্তু উনি আমাকে বলতেছেন এতদিন থেকে গাড়ি চালাচ্ছি, আমি গাড়ি পার্কিং করাও কি এখনো শিখলাম না। আমি যদি গাড়ি চালানো শিখি তাহলে তো অবশ্যই পার্কিং করাটাও শেখার কথা। কিন্তু ওনাদের এরকম নেগেটিভ কথাবার্তা শুনে প্রায় আমার খুব খারাপও লেগেছিল। তখন আমি আমার ছেলেকে একটা কুদাম দিলাম যে তোমাকে আর নিয়ে আসবো না, তুমি থাকলেই কিন্তু একটু সমস্যা হয়, তুমি ওদের বললে না কেন যে আমার মা পারেন, আমার মা পার্কিং করবে, আপনারা বলতে হবে না। তো অনেকে এসে আমাকে সহযোগিতাও করতে চাইলেন। আমি গাড়ি রাস্তায় নিয়ে নেমেছি, আমি কি ড্রাইভিং না শিখেই রাস্তায় নেমেছি, কিন্তু ওই যে ওনাদের মনে এটাই যে আমি মহিলা মানুষ, এই পাড়ার এই গল্লির বউ মানুষ, আমি মেয়ে মানুষ হয়ে আমি গাড়ি নিয়ে বেরো এসেছি, আমি বাজার করে চলে যাচ্ছি। তো ওনাদের মনে এটা ভালো লাগেনি, সেজন্য অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করতে থাকলেন। তো ভিউয়ার্স, আসলে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্যই যে আমি কি আসলেই গাড়ি চালাতে পারি না। আপনারা দেখেন আমি আমার ছেলেকে নিয়ে বেরোয়েছি, আজকে ড্রাইভার ছিল না আমি আমার ছেলেকে নিয়ে বেরোয়েছি, এবং ছেলেকে নিয়ে ভালোভাবে সুস্থভাবেই কিন্তু বাজার করে বাসার সামনে এসে এখন আমি পার্কিং করতেছি। পার্কিং করে তারপর বাজার নামিয়ে তারপরেই আমি ঘরে আসতেছি, সেটাও আপনারা দেখিয়ে দিচ্ছি। তো যারা নেগেটিভ কথাবার্তা বলেছিলেন, যারা আমাকে নেগলেক্ট করার চেষ্টা করেছিলেন যে আমি এতদিন থেকে গাড়ি চালাই, আমি কি পার্কিং করা পারি না, আমি কি এতদিন থেকে কি চালাচ্ছি, তে ভালোভাবে শিখে রাস্তায় বের হতে হবে, অনেক কিছু আমি প্রায় সময় এটা লক্ষ্য করি। আমি যখন গাড়ি নিয়ে বেরোই তখন আমাদের সিলেশ্বরের অনেকেই আছে অনেক নেগেটিভ কথাবার্তা বলে, তারা মনে হয় যে এটাই ভাবে যে আমি পুরুষ মানুষ হয়ে আমরা হয়তো গাড়ি চালাতে পারি না, কিন্তু উনি মহিলা মানুষ, সাধারণ একজন মহিলা হয়ে উনি গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে যাচ্ছেন, এটাই হয়তো ওদের একটা কোনো মনে হতে পারে, আমি জানি না। তবে যারা আমাকে ওই চকিদিকির বাজারে নার্ভাস ফিল করার চেষ্টা করেছিলেন তাদের সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা। আপনারা যদি এভাবে আমাকে গিল্টি ফিল করেন তাহলে অবশ্যই আমি আরও ভালো এক্সপার্ট ড্রাইভার হতে পারবো, এক্সপার্ট ড্রাইভিং করতে পারবো। আপনাদের আশীর্বাদ
আমার সাথেই থাকবে। আপনাদের আশীর্বাদের সহযোগিতায় কিন্তু আমার সব কিছু সম্ভব, কারণ আপনাদের আশীর্বাদ সহযোগিতায় কিন্তু আমি ব্লু ওয়াটারের মতো জায়গাতেও কিন্তু 5-6 বছর থেকে বিজনেস করতেছি। আপনারা চাইলে আমিও হাইওয়ে রোডেতে ড্রাইভিং করে অনায়াসে চাইলে যেতে পারবো, যদি আপনারা এভাবে সাপোর্ট করেন, পাশে থাকেন। তো একটা ড্রাইভার যখন গাড়ি স্ট্যান্ডিং ধরে তখন তাদের এমনিতেই একটা নার্ভাস ফিল থাকে, নার্ভাস ফিল নিয়ে চলতে হয়। কখন একটা সিএনজি এসে মেরে দেয়, বা একটা রিক্সা এসে একটা টাচ করে দেয়, বা রিক্সা এসে ঘষা দিয়ে যায়, একটু সামান্য ক্ষতি হলে কিন্তু কারের বা যে কোনো একটা কিছু ক্র্যাশ পড়ে গেলে কিন্তু অনেক টাকার পয়সারও ব্যাপার স্যাপার আছে। তো আমাকে অত্যন্ত সাবধানেই কিন্তু চলাফেরা করতে হয়, গাড়িটার দিকেও খেয়াল রাখতে হবে। আবার আমি ঠিকমতো চালাতে পারতেছি না কিনা সব কিছুই আমাকে খেয়াল করে একটা গাড়ি চালাতে হয়। তো সব কিছু স্বাভাবিক একটা নার্ভাস ফিল থাকেই। পুরুষরা আসলে যেভাবে স্বাভাবিকভাবে সব কিছু করতে পারে, একটা মহিলা আসলে সহজভাবে এত তাড়াতাড়ি সম্ভব হয় না, কারণ কিছুটা সময় লাগে। কারণ আমি অত রেগুলার গাড়ি চালাই না, মাঝে মাঝে যখন 1 দিন 2 দিন পর কোনো দিন দেখা যায় 1 সপ্তাহ পরে গাড়ি নিয়ে বেরোই। আসলে কোনো দিন দেখা যায় 1 সপ্তাহ আমি গাড়ি চালাই না, আবার দেখা যায় কোনো দিন 15 দিনও চলে যায়, আমি গাড়ি চালানোর সময় সুযোগ হয় না। তো যাও, আপনাদের এই আশীর্বাদ সহযোগিতা সব মিলিয়ে আমি গাড়িটা আমার বাসার সামনেই পার্কিং করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার বাসার সামনে গাড়িটা পার্কিং করে রেখে দিচ্ছি। তো আপনারা এভাবে রেখে দিচ্ছি আর পার্কিং করে দিয়েছি। তো যারা আপনারাই বলেন আমি কি আসলেই কি গাড়ি চালানো পারি না? যদি না পারি তাহলে তো আপনারাই যদি সবাই মিলে নার্ভাস ফিল করে, একটা মহিলা যখন গাড়ি নিয়ে রাস্তায় বের হয় তখন যদি সবাই মিলে একটা নার্ভাস ফিল কথাবার্তা বলে তখন এমনিতেই খারাপ লাগে। তো যাই হোক, আমি এখান থেকে ভালোভাবেই এসেছি, ওনাদের যা জবাব দেবার সেই যোগ্য জবাবগুলো দিয়েও এসেছি। তো এখন আমি গাড়ি স্টার্ট বন্ধ করে রেখে দিব আমাদের বাসার সামনেই কিন্তু আমরা গাড়িটা রাখি। তো এখানে এসে পার্কিং করতেছি, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার যে বড় ভাইয়া, যে শ্রদ্ধা বড় ভাইয়ারা আমারে এই নার্ভাস ফিল করেছিলেন, তাদের জন্য তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা। তারা এরকম উদ্ভুত কথাবার্তা বলার জন্য হয়তো আমি আরও ভালোভাবে গাড়িটা চালাতে পারবো, আরও ভালোভাবে পার্কিং করতে পারবো। সব কিছু মিলিয়ে ওনাদের আশীর্বাদ, ভালোবাসা সব কিছু মিলিয়েই কিন্তু পথ চলা। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বা আমার এই অভিজ্ঞতা যদি কারো কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। বা যদি কেউ কোনো কিছু বলারও তাকে আমাকে বলতে পারেন, কারণ হয়তো আমি ভালোভাবে সেরকম পারি না ড্রাইভিং, কিন্তু চেষ্টা করতেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। হয়তো একদিন খুব ভালো ড্রাইভিং আমি পারবো, সেটাই হয়তো মনের সাহস লাগবে, জোর লাগবে, সেটা ছাড়া অবশ্যই সম্ভব না। তো এটা কিন্তু সবার আশীর্বাদ সহযোগিতাই সম্ভব হবে। আর এখন আমি গাড়িটা বন্ধ করে দিচ্ছি, সব কিছু ওকে রয়েছে কি না হ্যান্ড ব্রেকটা ফেলে দিচ্ছি, তারপরে গাড়িটা পার্কিংয়ে নিলাম, তারপরে মিরর গ্লাসটা মিররটা অফ করলাম, তারপরে সব সাইডের গ্লাসগুলো আমি উঠাইয়ে দিলাম। তারপরে আমি দেখে গাড়িটা লক করে তারপর আমি বের হয়ে আসলাম। তো সব কিছু এভরিথিং ঠিকঠাক করে চলে এসেছি। তো এখন আপনারা দেখেন আমি কি বাজার করে নিয়ে আসলাম। তো আমি যে কিছু টুকটাক বাজার ছিল, বেশ কয়েকদিন থেকে আমরা এই বাসাতেই ছিলাম, বাসাতে থাকার কারণে আসলে অনেক বাজার শেষ হয়ে গিয়েছিলো। তো আমি এই বাজারগুলো নামিয়ে নিয়ে আসলাম। এই আমার ছেলেও আমাকে হেল্প করেছিল, আমি ছোটো ছোটো বাজারগুলো ওকে দিয়েছিলাম নামিয়ে, ওই নিয়ে গেছে। আর চাউলের বস্তাটা আসলে এটা তো অনেক ভারী, সেটা আমার ছেলেও নামাতে পারবে না। তো আমিও গাড়িটা লক করে দিতে হবে, সেজন্য আমি একটু চেষ্টা করে প্রায় 25 কেজির ওজনের বস্তাটাও আমি নামিয়ে ফেলেছি। আসলে মানুষের অসাধ্য কিছু নেই, মানুষের সব কিছু হচ্ছে মানুষের সাধ্যের মধ্যে। আমি কিন্তু 25 কেজির বস্তা কিন্তু এখানে নামিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ।